على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد حروف النداء يا أمها وأيا وحيا للبعيد وأي والحمزة للقريب حروف الإيجاب نعم وبلا وإي وأجل وزيد وإن فنعم مقررة لما سبقها وبلا مختصة لإيجاب النفع حروف نداء আমরা মুনাদার আলোচনা করেছি মনসুবাতের প্রকারে যে মফুলে বিহির ফেলকে 4 জায়গায় হজব করা ওয়াজিব, এক জায়গা হলো সামাই, 3 জায়গা কিয়াসি, তাহাদির, মা উদমির আমিরুহু আলা শারিদাতিত তাফসির, মুনাদা। এই 4 জায়গার মধ্যে মফুলে বিহির ফেলকে হজব করা ওয়াজিব, সেখান থেকে একটা হচ্ছে মুনাদা। আরও জায়গা আছে, এগুলোর ব্যবহার বেশি বিদায়, এগুলোর মধ্যে আলোচনা বেশি বিদায় উল্লেখ করেছে। আর আছে ইগরা, তাহাজির আর ইগরা একই, তবে ইগরার মধ্যে উৎসাহ দেওয়া হয় কোনো একটি বিষয়ের প্রতি, তাহাজিরের মধ্যে ভয় দেখানো হয়, বিরত রাখা হয়। ইগরার মধ্যে যেন সে কাজটি করে সেটা, যেমন আত্তরিক বললে এটা হলো তাহাজির, আল আসাদ তাহাজির, ইজ্ঞাকা ওয়াল আসাদ তাহাজির, আসসালাত যেটা আছে এটা হলো ইগরা, মানে ইলজাম আসসালাতা, ইলজামিস সৌমা এই ধরনের। আচ্ছা, যাই হোক, আরো অনেক আছে, উল্লেখ করেছে 4টি, যেহেতু ব্যবহার বেশি এগুলা। একটা সামাই আর 3টা কিয়াসি উল্লেখ করেছে, সেখান থেকে একটা মুনাদা। মুনাদার মধ্যে আমরা তার আগে হরফে নাদা আসবে, মুনাদার বিধিবিধান সবগুলো আমরা পড়েছি। মুনাদা কখন নসব হবে, কখন আলামত রফর বা মামনি হবে, কখন জের হবে, মুনাদার তাবের কি অবস্থা হবে, তাওয়াবিল মুনাদা সবগুলো পড়েছি না। এখন হচ্ছে হুরুফে নাদা কয়টি ও কি কি। হুরুফুন নিদা এটা যেহেতু হরফের বাহাস, মুনাদার বাহাস হলো ইসিমের বাহাসে, সে কারণে সেখানে গিয়েছে। হুরুফুন নিদাই, নেদার হরফ সমূহ ইয়া, একটা হচ্ছে ইয়া, মাঝখানে একটা জুমলায় তারে জানতেছে মুহা, অর্থাৎ হুয়া মুহা। ইয়াটা হলো হুরুফে নেদা সমূহের মধ্যে আম, সবার মধ্যে থেকে আম, সেটার ব্যবহার বেশি, সেটা করিবের জন্য, সেটা বইদের জন্য, এই দিক দিয়ে এটা হচ্ছে আম। ওয়া আয়া ওয়া হায়া, আয়া এবং হায়া লিল বাঈদি, দূরের জন্য, দূরে কাউকে আহ্বান করার জন্য আয়া হায়া। ওয়া আই ওয়াল হামজা, আই এবং হামজায়ে মুফতুহা হামজা লিল করিবি, করিব কাছে কোনো ব্যক্তিকে আহ্বান করার জন্য আসে। এই হলো হুরুফে নেদা। ইয়া আম, আয়া হায়া দূরের জন্য, আই এবং হামজা করিবের জন্য। দেখেন হুরুফে নেদা, ইয়া হচ্ছে আম, যেহেতু ইয়া করিব বঈদ সবার জন্য হয়, সে কারণে ইয়া আম, আয়া হায়া লিল বঈদ, ওয়া আই ওয়াল হামজা লিল করিব। এখন কেউ যদি প্রশ্ন করে মুসান্নিফে তো মুতাওয়াসসিতের জন্য কোনটা হবে সেটা উল্লেখ করে নাই, বঈদের জন্য বলেছে, কারিবের জন্য বলেছে, মুতাওয়াসসিতের জন্য বলে নাই। তখন আমরা বলবো করিব 2 প্রকার, করিব 2 প্রকার। একটা হলো করিবুন মুত্তাসিফুন বি আসলিল কুরবি মিন গায়রি জিয়াদাতিন, যেটা আসলে করিবের গুণে গুণান্বিত, অতিরিক্ত ছাড়া, আকরব নয়, তবে নিকটের গুণে গুণান্বিত। তার কাছে কুরবত আছে, তবে একেবারে অতিরিক্তের সহিত কুরবত এরকম না, মোটামুটি কুরবত আছে, কুরবতের নামটা আছে, এটাকে বলা হয় করিবুন মুত্তাসিফুন বি আসলিল কুরবি, বি আসলিল মিন গায়রি জিয়াদাতিন। এই যে করিবের একটা প্রকার করলাম, শুধু আসলে কুরবতের সাথে গুণান্বিত, জিয়াদায়ে কুরবত তার কাছে নাই, সেটার জন্য আসে আই। আরেকটা হলো করিবুন মুত্তাসিফুন বিজিয়াদাতিল কুরবি, যেটা অতিরিক্ত করিবের গুণে গুণান্বিত, অতিরিক্ত কুরবের গুণে গুণান্বিত, তার জন্য আসে হামজা। যেটা অতিরিক্ত কুরবের গুণে গুণান্বিত সেটা হলো হাকিকতান করিব, আর যেটা একেবারে বেশি নিকটে সেটা নয়, এমনি নিকটের গুণ তার মধ্যে আছে, মানে বই থেকে নিকটে, সেদিক দিয়ে নিকটের কথাটা তার মধ্যে আছে না, একেবারে বেশি নিকটে তা নয়, কিন্তু বই থেকে কাছে এটা তার কাছে আছে। তাহলে যেটা প্রথম প্রকার, শুধু অতিরিক্ত জিয়াদত ছাড়া শুধু বি আসলিল কুরবি, কুরবের আসলটা তার সাথে আছে, সেটা হলো মুতাওয়াসসিত। সুতরাং আই এটা হলো প্রথম প্রকার করিবের জন্য, হামজা দ্বিতীয় প্রকার করিবের জন্য। প্রথম প্রকার করিবটা হলো মুতাওয়াসসিত,
তা একটা মুতাওয়াসসিতের জন্য হয়ে গেল না? তো এইভাবে যদি কেউ প্রশ্ন করে মুসান্নেফ তো মুতাওয়াসসিতের জন্য কি হবে বলে নাই। আমরা এভাবে মুতাওয়াসসিতটা বের করতে পারি। ইয়ার জন্য দুইটি অর্থ আমাদেরকে, ইয়া হলো মুহা আম, মানে আম মানে হলো করিবের জন্য এবং বইদের জন্য। যেহেতু এর মা বাদ দুইটা বলেছে করিবের জন্য, আর দুইটা বইদের জন্য, তো দুইটা বইদ দুইটা করিব, আর ইয়া আম মানে বইদ আর করিব উভয়ের জন্য, এই দুইটাই তো বোঝাচ্ছে না। কিন্তু ইয়া নিয়ে তিনটা মাযহাব আছে। একটা মাযহাব মুসান্নিফ উল্লেখ করেছে ইয়া হচ্ছে আম, অর্থাৎ ইয়া করিবের জন্য আসে, বইদের জন্য আসে। দূরে কাউকে আহ্বান করার জন্য ইয়া ব্যবহার হয়, কাছে কাউকে আহ্বান করার জন্য ইয়া ব্যবহার হয়। ইয়া নিয়ে আরো দুইটা মাযহাব, একটা হলো ইয়া হবে যে শুধুমাত্র বইদের জন্য, ইয়া করিবের জন্য নয়, ইয়া বইদের জন্য। তবে বাইত হওয়াটা আম, এটা হাকিকতানো হতে পারে, হুকুমানো হতে পারে। এমনি একজন ব্যক্তি অনেক দূরে, তার জন্য আমি ইয়া ব্যবহার করলাম বইদের জন্য। আরেকটা হচ্ছে একজন ব্যক্তি কাছে আছে, তো কাছে থাকলেও সে ঘুমন্ত হওয়ার কারণে, তার নাউমের কারণে, ঘুমের কারণে সে কাছে থেকেও যেন দূরের মতো। দূরে থাকলে যেমন শুনে না, সে কাছে থাকার পরও শুনে না ঘুমের কারণে। সুতরাং এটা হলো বইদে হুকুমি। তো ইয়া হবে বইদের জন্য, বাইদ এটা হাকিকতানো হতে পারে, হুকুমানো হতে পারে। এটা আরেকটা মাযহাব ইয়াকে নিয়ে আরেকটা মাযহাব হলো, ইয়াকে গঠন করা হয়েছে করিবের জন্য, মুতাওয়াসসিতের জন্য, বইদের জন্য, তিনটার জন্য। এক কথা মানে এটা করিবের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে, মুতাওয়াসসিতের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে, বইদের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে। মূলত এখানে মুসান্নিফ যেটা উল্লেখ করেছে আয়া হায়া বইদের জন্য, ইয়া হচ্ছে আম, আই আর হামজা হলো করিবের জন্য। এটা কি হিসেবে দেখেন, সেটা শব্দের মাধ্যমেও এটা দালালত করে। যেহেতু বইদ দূরে কাউকে আহ্বান করার জন্য, ডাকার জন্য আওয়াজকে লম্বা করা প্রয়োজন। দূরে কাউকে আহ্বান করার জন্য আওয়াজকে বাড়ানো, ইমতিদাদুস সৌত প্রয়োজন, আওয়াজকে লম্বা করা। আর আওয়াজকে লম্বা করার জন্য কাসরাতুল হুরুফ প্রয়োজন। হরফ যদি কম হয়, আমি একটু করে আওয়াজ বের করে যদি বন্ধ করে ফেলি, এটা বেশি দূর যাবে না। তাহলে আওয়াজ লম্বা করার জন্য কাসরাতুল হুরুফ প্রয়োজন, এবং সাথে সাথে মদও প্রয়োজন। মদ শেষে মদ থাকলে আওয়াজটা বেশি লম্বা করা যায়। তাহলে কাসরাতুল হুরুফ প্রয়োজন, মদ প্রয়োজন। ঠানাবিহীন লাগাতার কথা বলে গেলে সেটা বেশি দূরে আওয়াজ যায় না। আওয়াজ যাবে যে যদি মদ থাকে এবং কাসরাতুল হুরুফও থাকে। তাহলে দূরের জন্য ইমতিদাদুস সৌত প্রয়োজন, ইমতিদাদুস সৌতের জন্য কাসরাতুল হুরুফ প্রয়োজন, মদ প্রয়োজন। এখন কাসরাতুল হুরুফও আছে আয়া আর হায়ার মাঝে, চিন্তা করে আছে, আয়ার মাঝেও চিন্তা, হায়ার মাঝেও চিন্তা, আবার মদও আছে শেষে আলিফ। এটা মদ না, যেটা আলিফ পূর্বে জবর আছে সেই হিসেবে মদও আছে। তো এই দুটা বইদের জন্য মুআফেক হলো। যেহেতু বইদের জন্য ইমতিদাদুস সৌত প্রয়োজন, ইমতিদাদুস সৌতের জন্য কাসরাতুল হুরুফ প্রয়োজন, মদ প্রয়োজন। দুটা আছে আয়া এবং হায়ার মাঝে, সে কারণে আয়া হায়া বইদের জন্য। আই এবং হামজাই মফতুহা, শুধুমাত্র হামজা আজাইদু এই ধরনের। তাহলে আই এবং হামজাই মফতুহা, এগুলার মধ্যে যেহেতু কাসরাতুল হুরুফও নাই, মদও নাই। আইয়ের মধ্যে মদ নাই, হামজার মধ্যেও মদ নাই। মদ তো হবে আলিফ পূর্বে জবর হলে, ইয়া পূর্বে জের, ওয়াও পূর্বে পেশ হলে। এখানে মদ নাই। কাসরাতুল হুরুফ যে নেই সেটা হামজার মধ্যে জহের, হামজার মধ্যে আছে শুধু এক হরফ, সুতরাং হামজার মধ্যে কাসরাতুল হুরুফ নাই। আয়ের মধ্যেও কাসরাতুল হুরুফ নাই। কেমনে আয়ের মধ্যে কাসরাতুল হুরুফ নাই? আয়ের মধ্যে যদিও বা দুইটা হরফ আছে, দুইটা হরফ থাকলেও শেষ হরফটা সাকিন হওয়ার কারণে সেটা সৌদকে খাটো করে ফেলে। সাকিন হলে তার উচ্চারণ করা যাবে না। যদি হরকত হয়, জবর হলে, জের হলে, পেশ হলে, ইস বা এর মাধ্যমে, জবর হলে তার সাথে একটা আলিফ বৃদ্ধি করে, ইয়া হলে তার সাথে একটা ইয়া, জের হলে ইয়া একটা বৃদ্ধি করে, পেশ হলে তার সাথে ওয়াও একটা বৃদ্ধি করে আওয়াজকে বড় করা যায়। সাকিন হলে এই সুযোগ নাই। জবর হলে আওয়াজ বৃদ্ধি করার জন্য তারপরে একটা আলিফ বৃদ্ধি করা যায়, জের হলে ইয়া বৃদ্ধি করা যায়, পেশ হলে ওয়াও বৃদ্ধি করা যায়। তাহলে হরকত আওয়াজকে লম্বা করার সহায়ক। সাকিন হলে আওয়াজ সেখানেই থেমে যায়, সাকিন হলে সামনের দিকে যাওয়া যায় না।
সুতরাং আয়ের মধ্যে হরফ দুইটা হলেও যেন হুকুমান দুইটা নাই, কারণ দ্বিতীয় হরফ যেটা হরফ বেশি হওয়ার মাধ্যমে আওয়াজ বৃদ্ধি পায়, এখন দ্বিতীয় হরফ যেটা সেটা আর আওয়াজকে থামিয়ে দিচ্ছে সাকিন হওয়ার কারণে। সুতরাং আয়ের মধ্যে হুকুমান কাসরাতে হুরুফ নাই। হামজার মধ্যে তো হাকিকতান কাসরাতুল হুরুফ নেই, একটা হরফ শুধু। আয়ের মধ্যে দুইটা হলেও যেন একটা, যেহেতু দ্বিতীয়টা আওয়াজকে থামিয়ে দেয় সাকিন হওয়ার কারণে। ঠিক আছে, এই কারণেই তো শেষে কোন একটা আবিয়াত, কোন একটা মিসরা মাসরি শেয়ারের শেষে যদি হরকত থাকে, জবর জের পেশ, সেটাকে ইসবা করা, অর্থাৎ জবরের পরে আলিফ আনা, জেরের পরে ইয়া আনা, পেশের পরে ওয়াও আনা, সে আওয়াজকে বৃদ্ধি করার জন্য। সেরকম যদি কবিতার শেষ অক্ষরের মধ্যে হরফে রুয়াইয়ের মধ্যে হরফে মানে পংক্তির শেষে সেটার হরফ এটার মধ্যে যে হরকত থাকে, সেটাকে যদি জবর থাকলে আলিফ বৃদ্ধি করা হয়, জেদ থাকলে ইয়া বৃদ্ধি করা হয়, পেশ থাকলে ওয়া বৃদ্ধি করা হয়, তাকে বলা হয় খফিয়ায়ে মুতলাকা। খফিয়ায়ে, যেহেতু সেটাকে যত যত চাই মুতাকাল্লিমে টেনে আওয়াজকে লম্বা করতে পারেন, সেখানে কফিয়ায়ে মুতলাকা। আর যে শেষক সাকিন থাকে তাকে বলা হয় কফিয়ায়ে মুকাইয়াদা। কফিয়ায়ে মুকাইয়াদা কেন? যেহেতু মুতাকাল্লিমি সেটাকে টানতে পারে না, এ কারণে কফিয়ায়ে মুকাইয়াদা। আবার সাথে সাথে কফিয়ায়ে মুকাইয়াদার সাথে তানবিন যখন যুক্ত করা হয় নুন সাকিন, তখন ওজন ভেঙে যায়। ওজন ভেঙে যাওয়ার কারণে আগে ছিল মুতলাক ওজন, এখন হয়ে গেছে মুকাইয়াদ ওজন, ওজন ভেঙে যাওয়ার মাধ্যমে। যাই হোক, এটাকে বলা হয় কফিয়ায়ে মুকাইয়াদা, যেহেতু মুতাকাল্লিম চাইলেও এখানে টানার সুযোগ নেই আলিফ ওয়াও ইয়া বৃদ্ধি করে। কিন্তু জবর জের পেশ থাকলে মুআফেক একটা হরফ ইল্লত বৃদ্ধি করে টানার সুযোগ আছে, সেখানে তার নাম হলো মুতলাকা, তার নাম মুতলাকা। এখন দেখেন এখানে আয়ের মধ্যে যেহেতু সাকিন, আওয়াজকে লম্বা করার কোনো সুযোগ নেই, সেখানে আয়ে হরফ দুইটা হলেও যেন একটা। সুতরাং আই এবং হামজা, তার মধ্যে কাসরাতে হুরুফও নাই, মদও নাই, সে কারণে করিবের জন্য। কারণ কাছে কাউকে আহ্বান করার জন্য তো আওয়াজ বড় করতে হয় না, আর আওয়াজকে বড় করার জন্য যে দুইটা সহায়ক দুটোটা এখানে নফি, সুতরাং এই দুটোটা হবে করিবের জন্য। আর ইয়া যেহেতু মুতাওয়াসসিত, একেবারে আয়া হায়ার মতো তিনটা হরফ আছে এরকমও না, আবার একেবারে হরফ কম মদও নাই এরকম না, মদ আছে, হরফও মোটামুটি আছে। এটা যেহেতু মুতাওয়াসসিত, সে কারণে তাকে আম রাখা হয়েছে উভয়ের মাঝে। তার কাছে কাসরাতুল হুরুফ আছে, মদ আছে, সেই এতেবারে আয়া হায়ার মতো। আবার এক এতেবারে যেহেতু কাসরাতুল হুরুফ নাই, দুইটা আছে তিনটা নাই, সেই এতেবারে আই এবং হামজার মতো, তাই এটাকে আম রাখা হয়েছে। এটা করিব বইত উভয়ের জন্য কি হয়, ব্যবহার হয়। ইয়া হরফে নেদা হচ্ছে আম আরো অনেক দিক দিয়ে, যেমন লফজে জালালতকে আহ্বান করার জন্য শুধু ইয়া ব্যবহার হবে, অন্য কিছু ব্যবহার হবে না। ইয়া আয়া হায়া তো ফার্স্টে তো হরফে নেদা আছে, কিন্তু লফজে জালালতকে আহ্বান করার জন্য শুধুমাত্র ইয়া ব্যবহার হয়। আয়া আল্লাহু, হায়া আল্লাহু, আল্লাহু এ ধরনের বলা যায় না। ইয়া আরো আম হলো ইয়ার যেটা ইয়া হরফে নেদাকে রাখাও যায়, হজফও করা যায়, সেটাকে প্রকাশও করা যায়, উজ্জ্ব রাখা যায়, কিন্তু অন্যান্য হরফে নেদাকে হজফ রাখা যায় না। এ ধরনের ইয়ার আরো অনেক বৈশিষ্ট্য আছে। এরপর দেখেন হুরুফুল ইজাবি, নাআম, ওয়া বালা, ওয়া ই, ওয়া আজাল, ওয়া জাইরি, ওয়া ইন্না, হুরুফে ইজাব, জবাব দেওয়ার হরফ সমূহ। আমরা যখন নাআম কি জন্য আসে, বালা কি জন্য আসে, ই কি জন্য আসে, এগুলো পড়বো। এই হরফ সমূহকে হুরুফে ইজাব কেন বলা হয় সেটা স্পষ্ট হয়ে যাবে। ইজাবের অর্থ দিচ্ছে বিদায় তো এগুলাকে হুরুফে ইজাব বলা হয়। যেমন নাআম, বালা, ই, আজাল, জাইর, ইন্না। নাআমের মধ্যে 4 লুগাত, একটা হলো নাআম, আরেকটি হচ্ছে মানে নুনেও জবর আইনেও জবর নাআম। আইনের মধ্যে যে দিয়ে একটা লুগাত আছে নাইম, নাআমও বলা যাবে নাইমও বলা যাবে। নুন এবং আইন উভয় হরফের মধ্যে যে দিয়ে নিইম। আরেকটা লুগাত হলো আইনকে হা দ্বারা পরিবর্তন করে নাহাম, তিনটা বলা যায় নামের ক্ষেত্রে। আর ই বালা এটা এভাবেই আছে, এভাবে থাকবে। আর ই হামজাতে জেদ দিয়ে, আজাল এটা লামে সাকিন দিয়ে, জাইরি র নিচে জেরো দেওয়া যায়, আবার জাইরও আছে তবে সেটা কম,
জাইরি বেশি। আর ইন্না হামজাতে জের দিয়ে নুনে মুসাদ্দাদা ইন্না, ঠিক আছে। ফানাআম অতঃপর নাআম মুকররিরাতুন, নাআম মুকররির সাব্যস্তকারী, দৃঢ়কারী, মজবুতকারী, লিমা ওয়াহাকে সাবা কহা যা তার আগে রয়েছে, যেটা তার আগে হয়েছে। নাম এটা তো এমনি এমনি নাম বলে না, হ্যাঁ এটা তো এমনি এমনি বলে না। কেউ কোনো একটি কথা বললে তার জবাবে তো নাম বলা হয়, তো নিশ্চয় তার আগে একটা কালাম আছে। নাম দিয়ে জবাব দেওয়া হবে, তো জবাব দেওয়ার জন্য একটা কালাম প্রয়োজন না। নাম আসবে, তার যার জবাবে নাম ব্যবহার হবে, পূর্বে যেটা জুমলা, সে জুমলাকে সাব্যস্ত করার জন্য, মজবুত করার জন্য, দৃঢ় করার জন্য নাম ব্যবহার হবে। জুমলাটা হাবুদক করে হাবুদকে সাব্যস্ত করবে, না বুদক করলে না বুদকে সাব্যস্ত করবে। এটা ইস্তিফহামিয়া হতে পারে, খবরিয়া হতে পারে। যেমন ইস্তিফহামিয়া আকমা জাইদুন, তা আপনি যদি বলেন নাম, অর্থাৎ কদে কমা জাইদুন, যেন আপনিও বলেছেন জায়েদ দাঁড়িয়েছে। নাম যখন বলা হবে, যে বাক্যের জবাবে নাম বলা হবে, সেই বাক্যকে মুকাররিরা হবে নামে, মানে সেই বাক্যকে সাব্যস্ত করবে। হাবুদক হলে হাবুদকে, না বুদক হলে না বুদকে। আগের বাক্য যদি হাবুদক থাকে তো নাম মানে আপনিও সেটাকে সমর্থন করলেন, সেটাকে সাব্যস্ত করলেন। না বুদক থাকলে আপনিও না বললেন, নাম বলা মানে। কেউ যদি বলে আকমা জাইদুন, জায়েদ কি দাঁড়িয়েছে, আপনি বললেন নাম, অর্থাৎ নাম কদে কমা জাইদুন, হ্যাঁ জায়েদ দাঁড়িয়েছে। আর যদি বলে লাম ইয়াকুম জাইদুন, ইস্তিফহাম বলে আলাম ইয়াকুম জাইদুন, জায়েদ কি দাঁড়ায়নি, আপনি বললেন নাম, অর্থাৎ নাম লাম ইয়াকুম জাইদুন, হ্যাঁ জায়েদ দাঁড়ায়নি। ইস্তিফহামওয়ালা বাক্য হোক, আবার খবরিয়া হতে পারে। কেউ একজন বলেছে কমা জাইদুন, জায়েদ দাঁড়িয়েছে, আপনি বলেন নাম, তো আপনিও যেন বললেন জায়েদ দাঁড়িয়েছে, নাম কদে কমা জাইদুন। কেউ একজন বলেছে লাম ইয়াকুম জাইদুন, জায়েদ দাঁড়ায়নি, আপনি তার জবাব বললেন নাম, তার মানে আপনিও বললেন লাম ইয়াকুম জাইদুন, জায়েদ দাঁড়ায়নি। তাহলে খবরিয়া হোক ইনশায়া হোক, খবরিয়া হোক ইনশায়া, পূর্বের কালামে এটা খবরিয়া হোক ইনশায়া হোক, হ্যাঁ বুদক করলে হ্যাঁ বুদকে, না বুদক করলে না বুদকে সাব্যস্ত করার জন্য নাম আসে। এখন যদি কেউ প্রশ্ন করে, অনেক সময় তো যেমন নাকি কেউ যদি বলে ইয়া জাইদু, মানে কেউ একজন ব্যক্তি বললো ইয়া জাইদু আলাইসা লি আলাইকা আলফু দিরহামিন, আলাইসা লি আমার জন্য কি নাই, মানে আমি কি পাবো না, আলাইকা তোমার উপর, আলফু দিরহামিন 1000 দিরহাম, আমি কি তোমার কাছে 1000 দিরহাম পাবো না। প্রশ্ন না বুদক না। এর জবাবে যদি জায়েদে বলে নাম হ্যাঁ, তাহলে তার উপর 1000 দিরহাম আবশ্যক হয়ে যাবে। তাহলে সে তো নফি করে না, এটা তো উত্তর হয়েছে হাবুদক, উত্তর হয়েছে হাবুদক। আমরা পড়েছি মা কবল জুমলা হা থাকলে নামে হা করবে, না থাকলে না করবে। হা কে সমর্থন নার মাধ্যমে হবে না, না হলে না বুদকে সাব্যস্ত হবে। যেমন মা কমা জাইদুন বললে, অথবা যদি বলে আলাম ইয়াকুম জাইদুন, জাইদ কি দাঁড়ায়নি, আপনি নাম বললে তার মানে জাইদ দাঁড়ায়নি, তো এখানে তো নফি থেকে হা হয়ে যাচ্ছে, নফিকে ইজাব করেছে মতো হয়ে গেছে, লি ইজাবিন নফি হয়ে গেছে না। বালার মতো সামনে বালা আসবে, বালা আসবে যে না বুদককে হা বুদক করার জন্য, এখন না মতো না বুদককে হা বুদক করে ফেলেছে, যে আলাইসা ইয়া জাইদু আলাইসা লি আলাইকা আলফু দিরহামিন, আমার জন্য কি তোমার উপর, মানে আমি কি তোমার উপর পাবো না আলফু দিরহামিন 1000 দিরহাম। জায়েদ বলল নাম, নাম বাড়ি পাবেন, তাহলে হা বুদক হয়ে গেল না। নাম মানে অর্থ এটা হয়ে গেছে আর কি, মানে ইন্না লাকা, ইন্না ইন্না লাকা আলাইয়া আলফা দিরহামিন, নিশ্চয় আপনার জন্য আমার উপর 1000 দিরহাম আছে, মানে পাবেন। তাহলে হা বুদক উত্তর হয়ে গেল। এখন এটার জবাব কি হবে, এটা তো বালার মতো হয়ে গিয়েছে। নাম তা আসে না বুদককে না করার জন্য, হা বুদককে হা করার জন্য, এখন না বুদককে হা করে ফেলছে না। এটার জবাব হলো, যদিও বা এখানে বাহ্যিকভাবে নফি, কিন্তু এই নফি দ্বারা নফি উদ্দেশ্য নয়, মুতাকাল্লিমের এখানে ইসবাত উদ্দেশ্য না। নফির ভিতরে ইসবাত লুকায়িত আছে। বলছে আমি কি তোমার কাছে 1000 টাকা পাবো না, তা আমি কি আপনাকে সংবাদ দিচ্ছি যে, অথবা জিজ্ঞেস করতেছি কি আমি জানি না আপনার কাছে আমি 1000 টাকা পাবো কিনা, জিজ্ঞেস করতেছি এরকম না, আমি জানি, আমি চাচ্ছি আপনার থেকে স্বীকৃতি নেওয়ার জন্য, ঠিক আছে। এটা বলে ইস্তিফহামে ইনকারি, আমি চাচ্ছি না, এটা চাচ্ছি না আমি, যে আমি পাবো কি না তোমার থেকে জেনে নি, আমি জানি আমি পাবো, আমি জানি আমি তোমার কাছে, এরপর আমরা বলি না আমি কি তোমার কাছ থেকে 1000 টাকা পাবো না, তার মানে আমি জানি না যে জিজ্ঞেস করছি না, তোমার থেকে স্বীকৃতি নেওয়ার জন্য। তাহলে এই নফির ভিতরে ইসবাত লুকায়িত আছে, সেই ইসবাতকে মুকাররির করলো, সাব্যস্ত করলো নামে। তো এভাবে হয়, যেহেতু এটা মূলত নফি হলো, হাকিকতান নফি নয়। এই কারণে অনেকে বলতেছে, যেমন নাকি কোরআন শরীফের মধ্যে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, তারা তো বালা, ঠিক আছে বালা উত্তর হলে ঠিক আছে, যেহেতু নফির পরে যখন বালা আসবে হাবুদক হয়ে যাবে,
ঠিক আছে। তো এই জায়গার মধ্যে যদি তারা নাআমও বলতো এরপরও কাফের হতো না, যেহেতু নাআম নফির ভিতরে যে ইসবাত আছে সেই ইসবাতকে সাবেত করার জন্য আসে। ঠিক আছে, এরকম একটা কৌল কেউ কেউ বলেছে, যেহেতু এখানে ভিতরে ইসবাত আছে, নামও তো নফির ভিতরে ইসবাত থাকলে সেটাকে সাব্যস্ত করার জন্য আসে, নফিকে নফি করার জন্য না। নফির ভিতরে ইসবাত থাকলে ওই ইসবাতকে কি করার জন্য? সাব্যস্ত করার জন্য। এই হলো নামের অর্থ। ওয়া বালা, এবং বালা মুখতাসসাতুন, বালাটা নির্দিষ্ট, ইখতিসাস মাসদারটা লাজিম হিসেবেও ব্যবহার হয়, মুতাআদ্দি হিসেবেও ব্যবহার হয়। তাহলে আমরা চাইলে মুখতাসসাতুন এটাকে ইসমে ফাইলও ধরতে পারি, যদি লাজিম ধরি তাহলে মুখতাসসাতুন, মুখতাসিসাতুন ইসমে ফাইল একদম হয়ে মুখতাসসাতুন হয়ে যাবে। আর ইসমে মফুলও ধরতে পারি মুতাআদ্দি ধরে, তখন হবে মুখতাসাসাতুন, একই একদম মুখতাসসাতুন হয়ে যাবে। একদম করার পরে ইসমে ফাইল আর মফুল দেখতে একরকম, কিন্তু আসলের মধ্যে ইসমে ফাইল একরকম, ইসমে মফুল আরেক রকম। যদি ইসমে ফাইল ধরেন মুখতাসিসাতুন, ইসমে মফুল ধরলে মুখতাসাসাতুন, একদম করার পরে একই রকম হয়ে গিয়েছে। এরকম আছে না যে মুখতারুন, ইসমে ফাইল ও মফুল, ইসমে ফাইল হলে মুখতাইরুন, ইসমে মফুল হলে মুখতায়ারুন। তুবের মধ্যে তো কায়দা একই রকম, ইয়া হরকত পূর্বে জবর, জের হলো ইয়া হরকত পূর্বে জবর, জবর হলে ইয়া হরকত পূর্বে জবর। তো এখানেও জের হলো একদম করার জন্য জেরেটাকে ফেলে দেওয়া হয়েছে, জবর হলো একদম করার জন্য হরকতটাকে ফেলে দেওয়া হয়েছে, যেহেতু মুদগামের মা কবল হরকত আছে, হরকত থাকলে তো পূর্বে দেওয়া যাবে না। একগামের কায়দা আছে না মুসিকার মধ্যে ফার্স্টটি, সেই হিসেবে হরকতকে ফেলে দিয়ে এখন মুখতাসসাতুনই আছে। আমরা তারকিবের মধ্যে এটাকে ইসমে ফাইলও ধরতে পারবো, ইসমে মফুলও ধরতে পারবো। বালা আসবে নফিকে হাবুদক করার জন্য, নফিকে, আবার এটা বেশিরভাগ আসে ইস্তিফহামান। তাহলে ইস্তিফহামের মধ্যে যেটা যে নফি ইস্তিফহামওয়ালা, সেই নফিকে হাবুদক করার জন্য বালা আসবে। এটা ওয়া বালা, এবং বালা মুখতাসসাতুন এটা নির্দিষ্ট, বিইজাবিন নাফি, নফির ইজাবের জন্য, নফির ইসবাতের জন্য, মানে যেটা নফি সেটাকে হাবুদক করার জন্য, ইজাব করার জন্য, এটাকে হাবুদকে জবাব দেওয়ার জন্য বালা আসবে। অর্থাৎ পূর্বে যেটা নফি সেটাকে ইয়ানি তুনকিদুন নাফিয়াল মুতাকদ্দিমা, পূর্বে যেটা নফি সেটাকে এটা ভেঙে দেবে। ওয়াতাজআলুহু ইজাবান, পূর্বে যেটা নফি সেটাকে হাবুদক করে ফেলবে, এটার জন্য আসবে বালা। যেমন কেউ বলল আকমা জাইদুন, না নফি হতে হবে, আলাম ইয়াকুম জাইদুন, জাইদ কি দাঁড়ায়নি, আপনি বললেন বালা, তো বালা মানে কদে কমা জাইদুন, জাইদ অবশ্যই দাঁড়িয়েছে। এখানে হাবুদক হয়ে গেল না, এখানে নফিকে হাবুদক করার জন্য আসবে। এখন বেশিরভাগ হয় সেটা ইস্তিফহাম, তবে কখনো কখনো ইস্তিফহাম থেকে খালিও হতে পারে। তাবিলের মধ্যে মানে কথাটাকে না বললে হবে না, এটা যেহেতু প্রশ্ন তাকিদকে চাই, কতগুলো জায়গা আছে তাকিদের, কতগুলো জায়গা আছে তাকিদের। প্রশ্ন একেবারে কেউ কোনো কথা অস্বীকার করে নাই, স্বাভাবিকভাবে কথা এটা আছে, তো সেই হিসেবে আপনি তাকিদ দিয়ে বলবেন না, বলবেন মা তা জাইদুন, জাইদ মারা গেছে। এমনি কেউ অস্বীকার, আপনার কথা অস্বীকার করবে যেরকম কেউ নাই, অস্বীকার কেউ করেও নাই, এখন আপনি নিশ্চয় জায়েদ মারা গেছে এই কথা বলার কোনো প্রয়োজন, তাকিদ তো হবে অস্বীকারের মাত্রা অনুযায়ী, যত অস্বীকার করবে তত তাকিদ আসবে। অস্বীকার যদি মাত্রা অস্বীকারের কম হয় তাকিদ একটা হবে, যদি অস্বীকারের মাত্রা বেশি হয় তাহলে তাকিদ আরো বেশি হবে, আরো বেশি হবে, তাকিদ বাড়বে। তাকিদ হলো ইনকারের জায়গায়। তো এখান থেকে একটা হলো ইস্তিফহাম, ইস্তিফহামের মধ্যে যেহেতু তারাদ্দুদ আছে সে কারণে তাকিদ কি ইস্তিফহামে চাই, সেই হিসেবে এখানে তাকিদ। ঠিক আছে, আচ্ছা। মা কমা জাইদুন, কখনো কখনো নফি খবরিয়া কেউ হাবুদকে জবাব দেওয়ার জন্য, নফি এটা হলো খবরিয়া, ইনশায়ানা ইস্তিফহামিয়ানা, সেটা কখনো কখনো ইস্তিফহাম থেকে খালি হতে পারে। পূর্বের জুমলাটা নফি হতে হবে, হাবুদক হতে পারবে না, নফি হবে, তবে এটা খবরিয়া হতে পারে। যেমন মা কমা জাইদুন, জায়েদ দাঁড়ায়নি, তা আপনি বললেন বালা, অর্থাৎ কদে কমা জাইদুন, জায়েদ দাঁড়িয়েছে। ও বলছে জায়েদ দাঁড়ায়নি, আপনি বললেন জায়েদ দাঁড়িয়েছে, ও যেহেতু অস্বীকার করেছে জায়েদ দাঁড়ায়নি বলছে, এখানেও তাকিদের চাহিদা না, সেখানে কদে কমা জাইদুন। আবার সেটা মাকরুনান বিল ইস্তিফহামি, ইস্তিফহামের সাথেও সংযুক্ত হতে পারে পূর্বের জুমলাটা। যেমন আলাস্তু বিরাব্বিকুম, কলু বালা, তারা বলল বালা, তো বালা মানে আই বালা আনতা রব্বুনা,
বালা আন্তা রব্বুনা। রব্বুনা, আপনি অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। তাহলে এখানে আলাস্তুর বিরব্বিকুম, সেটাকে বালা দিয়ে জবাব দেওয়া হয়েছে, হাবুদক হয়ে গিয়েছে না। জি। কখনো কখনো ইজাবকেও জবাব দেওয়ার জন্য বালা আসে, হাবুদককেও। যেমন আকমা জাইদুন, আপনি বলেন বালা, অর্থাৎ কদে কমা জাইদুন, জাইদ দাঁড়িয়েছে। নফিকে হাবুদক করার জন্য আসে। আবার কখনো কখনো এসবাতকে মুকাররিরা করার জন্য, সাবেত করার জন্য আসে বালাটা, তবে সেটা কম। বেশিরভাগ আসবে যে নফির পরে বালা। এখন দেখেন এখানে সামনে আরো আসবে হরুফে ইজাব। যতটুকু আমরা পড়েছি এটুকু দ্বারা বোঝা গেল সবগুলো ইজাবের জন্য নয়। যেমন নাআম, আপনি বললেন মা কমা জাইদুন, আমি বললাম নাআম, তো নাআমে কি ইজাবের জন্য এসেছে? এটা তো নফিটাকে তাসদিকের জন্য, যে আপনি যে বলেছেন মা কমা জাইদুন, নাম ঠিক আছে মা কমা জাইদুন, এটাকে আমি তাসদিক সত্যায়ন করলাম, সমর্থন করলাম, নফিটাকে নফি রাখলাম। তাহলে এখানে তো সবগুলো ইজাবের জন্য নয়, কতগুলো ইজাবের জন্য, কতগুলো আসে তাসদিকের জন্য। সেই কারণে মুসান্নিফের সামনে তো আরো আসবে, সবগুলো তো ইজাবের জন্য নয়, যে প্রমাণ আরো পাবে, এখানে তো পাওয়া গেছে সবগুলো ইজাবের জন্য নয়। সেহেতু মুসান্নিফ হুরুফুল ইজাব না বলে হুরুফুল ইজাব ওয়াত তাসদিক বললে তাহলে সবাইকে অন্তর্ভুক্তকারী হতো। মানে এখানে এগুলো হলো ইজাবের হরফ এবং তাসদিকের হরফ। তবে হুরুফুল ইজাব বলাটা এভাবে শুদ্ধ করা যায়, মুসান্নিফ এখানে তাগলিবান বলেছে। তাগলিবান যেহেতু বেশিরভাগ হলো ইজাবের জন্য, নামও অনেক ক্ষেত্রে ইজাবের জন্য, বালা তো ইজাবের জন্যই, ঠিক আছে। সামান্য কিছু এদিক সেদিক তাসদিকের জন্য হলেও বেশিরভাগ ব্যবহার যেহেতু ইজাবের জন্য, সে কারণে হুরুফে ইজাব বলেছে তাগলিবান। তারকিব দেখেন, হুরুফুন নিদাই, হুরুফু মুজাব আর নিদাই মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মুক্তাদা। এরপরে খবর হবে ইয়া ওয়া আয়া ওয়া হায়া ওয়া আই ওয়াল হামজাতু। মাঝখানে যেগুলা আম্মুহা আর যা যা আছে এগুলো হলো জুমলায়ে মুতারিজা। এটা তারকিব এটুকু যে হুরুফু মুজাফ আর নিদাই মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মুক্তাদা। ইয়া মাতুফ আলাই, ওয়া হরফ আতফ, আয়া মাতুফ আউয়াল, ওয়া হরফ আতফ, হায়া মাতুফে সানি, ওয়া হরফ আতফ, আই মাতুফে সালেস, ওয়া হরফ আতফ, আল হামজাতু মাতুফে রবে। মাতুফ আলাই তার চারো মাতুফ মিলে খবর মুক্তাদা হামলে জুমলা ইসমিয়া। তো প্রত্যেকের মাঝখানে যে ইয়া আম্মুহা, তারপরে আয়া হায়ার মধ্যে লিল বাইর আছে, আই এবং হামজার মধ্যে লিল করিব আছে, সেগুলোকে আলাদা জুমলায়ে মুতারিজা ধরতে পারবো। সেটা হবে এভাবে, আম্মুহা, আম্মু ইসমে তাবদিল, ভিতরে জমিরে হুয়া ফায়েল, জমিরে হুয়াটা ফিরেছে ইয়ার দিকে, হা মুজাফিলাই সেটা ফিরেছে হুরুফুর দিকে। আম্মু ইসমে তাবদিল, তার ফায়েল এবং তার মুজাফ ইলাই মিলে খবর, হুয়া মুক্তাদা উজ্জ আছে, মুক্তাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া মুতারিজা। তো এটা আনছে কেন? যখন বলেছে হুরুফুন নেদাই, হুরুফে নেদা হলো ইয়া। একটা প্রশ্ন, ইয়াটা কার জন্য আসে? হুরুফ নেদাটা আরো আছে, এটা কিসের জন্য? তো বলে দেওয়া হয়েছে আম্মুহা, হুয়া আম্মুহা, এটা জুমলায়ে মুতারিজা। আবার আয়া হায়া তো আগেগুলোর উপর আত্মা হলো, লিল বাইদ যেটা আছে, লাম হরফে জর, আল বাইদি মাজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক, সাবিতুন শিবাফেলের সাথে, না সাবিতাতানে বলেন, সাবিতাতানে শিবাফেলের সাথে, সাবিতাতানে শিবাফেল, জমিরে হুমা ফায়েল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবর, হুমা মুক্তাদা আছে, যেহেতু এর আগে আয়া হায়া দুইটা আছে, মানে হুমা সাবিতাতানে লিল বাইদি জুমলাই মুতারিজা। লিল করিবিও একই রকম, লিল করিবি মুতাআল্লিক, সাবিতাতানে শিবাফেলের সাথে, তো সাবিতাতানে শিবাফেল, জমিরে হুমা ফায়েল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর, হুমা মুক্তাদা আছে। এখানে এই তিনটা জুমলা হলো জুমলায়ে মুতারিজা। যার পরে পরে আসছে জুমলায়ে মুতারিজা, এটা তার সাথে সম্পৃক্ত। আম্মুহা এটা ইয়ার ব্যাপারে কথা, লিল বাইত হলো আয়া হায়ার ব্যাপারে, লিল করিব হলো আই এবং হামজা এর ব্যাপারে। হুরুফুল ইজাবি, হুরুফু মুজাফ, আল ইজাবি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মুক্তাদা। নাম মাতুফ আলাই, ওয়া হরফ আতফ, বালা মাতুফ আউয়াল, ওয়া হরফ আতফ, ই মাতুফে সানি, ওয়া হরফ আতফ, আজাল মাতুফে সালেস, ওয়া হরফ আতফ,
জাইরি মাতুফে রবে ওয়া হরফ আতফ ইন্না মাতুফে খমেস মাতুফ আলাই তার ফাঁসো মাতুফ মিলে খবর মুক্তদা মিলে জুমলায়ে ইসমিয়া তারকিব চাইলে আপনারা যদি একটা মাতুফ আলাইয়ের পরে মাতুফ একটা গেল প্রথমে, এরপরে যদি আরো মাতুফ আসে পরবর্তী দ্বিতীয় মাতুফ তৃতীয় মাতুফ এ ধরনের মাতুফে সানি সালেস রবে যেগুলো আসবে সেগুলাকে আমরা চাইলে প্রথম মাতুফ আলাইয়ের উপর আত্ম করতে পারবো, এর মা কবল যেটা করিব আছে তার উপর আত্ম করতে পারবো। দুটার উপর আত্ম করা জায়েজ আছে। যদি বলা হয় জানি জাইদুন ওয়া আমরুন ওয়া বাকরুন, জানি জাইদুন ওয়া আমরুন ওয়া বাকরুন, আমরকে তো জাইদের উপর আত্ম করতেই হবে, জাইদের আগে তার কিছু নেই। কিন্তু যেটা বকরুন আছে, বকরকে চাইলে জাইদের উপর আত্ম করতে পারবেন, আবার বকরকে চাইলে আমরের উপর আত্ম করতে পারবেন। আমরের উপর আত্ম করলে আমর মাতুফ আলাই, বকর মাতুফ, মাতুফ আলাই মিলে মাতুফ। ঠিক আছে, সেভাবেও করা যায়। সেই হিসেবে আমরা চাইলে শেষে যেটা আছে সেটাকে একেবারে নামের উপর আত্ম করতে পারি, জাইরির উপর আত্ম করতে পারি। আবার জাইরিকে চাইলে নামের উপর আত্ম করতে পারি, আজলের উপরও, আজলকে চাইলে ইর উপর আত্ম করা যাবে, নামের উপর আত্ম করা যাবে। ইকে চাইলে বালার উপর আত্ম করা যাবে, নামের উপর আত্ম করা যাবে। বালাকে অবশ্যই নামের উপর আত্ম করতে হবে, যেহেতু এর আগে আর মাতুফ আলাই নেই। ঠিক আছে, ফানা আম ফালিত তাফসিল, যেহেতু প্রথমে মুজমাল সংক্ষিপ্ত বা বর্ণনা করার পরে এখন বিস্তারিত বলতেছে, সে ফা হল লিত্তাফসিল। নাআম মুরাদুল লফজ মুক্তাদা, নাআম মুরাদুল লফজ মুক্তাদা, এগুলো আমরা আগে আলোচনা করেছি। এখানে এরাবে হেকাই দেওয়া হয়েছে। নাআমকে এরাবে হেকাই, নাআম যখন ব্যবহারে আসে তখন নাম থাকে না, তখন তো নাম, এখানে তার নাম, এটা নামের অর্থে ব্যবহার হয়নি, এখানে নামের শব্দটা মুরাদ। তো শব্দ যদি মুরাদ হয় সেটা ব্যবহারের মধ্যে যেরকম থাকে সেরকম রাখা যায়। তো নাম, এটা ব্যবহারে যেহেতু নাম ব্যবহার, তাই নাম রাখলাম। আবার চাইলে এখানে যেহেতু হরফ নয় সেই হিসেবে এখানে ইসিম হিসেবে এরাবও দেওয়া যাবে। তো এরাব দিলে চাইলে মুনসরিফ হিসেবেও দেওয়া যাবে, গায়রে মুনসরিফ হিসেবেও দেওয়া যাবে। মুনসরিফ হবে কখন? যদি নামকে লফজুন দিয়ে তাবিল করি, তখন তানিস নাই। আর নামকে যদি কালিমাতুন দিয়ে তাবিল করা হয় তাহলে এক হলো তানিস, এই নাম দ্বারা যেহেতু ওই হরফ নামটা উদ্দেশ্য, সে কারণে এটা হচ্ছে আলম, নামের মধ্যে এটা কি আলম। তো সেই হিসেবে গায়রে মুনসরিফ নামুন পড়া যাবে, নামু পড়া যাবে। নামুন যদি পড়েন তাহলে মুনসরিফ হিসেবে আরাব দিলাম, নামু হলে গায়রে মুনসরিফ হিসেবে আরাব দিলাম, নাম হলে আরাবে হেকাই দিলাম। তিনটা পড়া জায়েজ আছে। আমরা ইন্না আন্নার ক্ষেত্রে বলছি না, ইন্না ইন্নুন ইন্নু সবগুলো পড়া যাবে। আচ্ছা, ফানা আম অতঃপর নাম আমরা পড়তেছি এখানে আরাবে হেকাই দিয়ে। ফানা আম, নাআম মুরাদুল লফজ মুক্তাদা, এখানে নামটাকে কালিমাতুন দিয়ে তাবিল করেছে। প্রমাণ কি? এরপরে যেহেতু মুকররিরাতুন আছে, লফজুন দিয়ে তাবিল করলে মুকররিরুন হতো। ঠিক আছে, দুটা করা যাবে। নাআম মুরাদুল লফজ মুক্তাদা, মুকররিরাতুন শিবা ফেল, জমিরে হিয়া ফাইল, লাম হরফে জর, মা মায়ে মৌসুলা, সাবাক ফেল, জমিরে হুয়া ফাইল মারজি মা, হা মফুলে বিহি, ফেল ফাইল মফুলে বিহি মিলে, ফেল ফাইল মফুলে হার মার্জি নাম, ফেল ফাইল মফুলে বিহি মিলে, অথবা মা মৌসুফের সিফত, মাকে উভয়টা ধরা যাবে। মৌসুল সেলা কিংবা মৌসুল সিফত মিলে, লাম হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক মুকররিরাতুন শিবাফেলের সাথে। মুকররিরাতুন শিবাফেল, জমিরে হিয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ওয়া হরফ আতফ, বালা মুরাদুল লফজ মুবতাদা, মুখতাসসাতুন ইসমে ফাইল অথবা ইসমে মফুল, দুটোটা ধরা যাবে। যেহেতু ইখতিসাস মাসদারটা লাজম হিসেবেও ব্যবহার হয়, মুতাদ্দি হিসেবেও ব্যবহার হয়। মুখতাসসাতুন শিবা ফেল, জমিরে হিয়া ফাইল, ইসমে মফুল ধরলে শিবা ফেল, জমিরে হিয়া নাইবে ফাইল। বা হরফে জর ইজাবি মুজাফ, আর নাফই মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে বা হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক মুখতাসসাতুন শিবা ফেলের সাথে। মুখতাসসাতুন শিবা ফেল, জমিরে হিয়া ফাইল কিংবা নাইবে ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। ঠিক আছে।